সকাল সবাইকে। আজকে সকালটা শুরু হোক কুয়াশা দিয়ে। তো এত কুয়াশা পড়েছে, তো থাকতে পারলাম না, ভাবলাম যে ক্যামেরা বন্দি করে নিই। আমি এই শীতে এরকম কুয়াশা দেখিনি, হয়তো সকালে ওঠা হয় না দেখা তার জন্য। তো আজকে এমনি একটু সকালে উঠেছি, তারপর আজকে কুয়াশাটা বেশি পড়েছে, বেশ অনেক কুয়াশা পড়েছে, কিছু দেখা যাচ্ছে না। তো ভাবলাম ক্যামেরায় বন্দি করে নিই। আর আমাদের বারান্দায় যে দেখো কিছু গাছ আছে, তো ওই যে এখানে আমি একটু ধনিয়া ছিটিয়ে দিয়েছিলাম, আর একটা ওই আলু গাছ হয়েছে। আমি আশ্চর্য যে আলু গাছটা হলো কিভাবে। তো হয়েছে আলু, মানে আমি শুকলা দিয়েছিলাম তো, ওগুলা মনে হয় থেকে গাছটা হয়েছে। এখন আলু হবে কিনা জানি না, রেখে দিছি থাক। আর দেশি ধনিয়া পাতা, মানে এত সেন্ট, দেশি ধনিয়া পাতা এখন দেখা যায় বেশি পাওয়া যায় না। তো আমার গ্রাম থেকে আসছিল, ধনিয়া নিয়ে আসছিল, তো ওগুলা ভাঙানোর জন্য। তো আমি আস্তে আস্তে এটা এমনি ছিটিয়েছি, হয়ে গেছে সুন্দর, অনেক সুন্দর হয়েছে। গাছ লাগাতে আমার এমনিতেই ভালো লাগে। তো আমার এক বারান্দায় পাখি পালা হয়, তো তো অত বেশি লাগাতে পারি না। তো আরেকটা বারান্দা আছে, এটা একটা ছোট, এখানে লাগাইছিলাম। তো আরো গাছ আনবো ভাবতেছি। তো বাসা ভাড়া জীবন তো, অত গাছ লাগালেও দেখা যায় যে বাসা চেঞ্জ করতে অনেক সমস্যা হয়। নিজের যদি একটা বাড়ি থাকতো তাহলে অনেক সুন্দর ছাদে গাছ লাগাই দেওয়া যেত। আর এই যে এই গাছটা, এই ফুল গাছটা হয়েছে, আমি এই বছরই ছিটিয়ে দিয়েছি দানা, হয়ে গেছে সুন্দর। তো গাছ লাগাতে ভালো লাগে আমার আর কি। এখানে আছে এই যে বিলাতি ধনেপাতা বলি আমি এটাকে, এটা হয়েছে। আর আমি বোতল কেটে কেটে মাটি এনে ভরে দিয়েছি। তো এই যে দেখো, মানে কুয়াশাটা আমার কাছে খুব ভালো লাগলো, ভালো লাগে আবার মানে শীতও লাগে। আর এত কুয়াশা, আমার এই দেখা যায় মানুষ যাচ্ছে যে, এই যে বোঝাই যায় না এখান থেকে এখানে, কিন্তু ওই যে মানুষ যাচ্ছে, হ্যাঁ, বেশি ক্লিয়ার দেখা যাচ্ছে না। তো প্রচুর কুয়াশা, আমার মনে হয় এই বছরে আজকে বেশি কুয়াশা আমি দেখলাম। আর এই যে বারান্দার পাখি, এখানে আসছে বাজিগার আর লাভবাট আছে একটা, এই একটা বাচ্চা ফুটিয়েছিল, তো এটা এখানে রেখে দিয়েছি। এগুলা সব বাচ্চাই। তো এখানেও আছে, এগুলা সব বাচ্চা, একটা শুধু ওর বাবা পাখি আছে আর কি। ওদের বাপ, ওদের মাটা মারা গেছে এই শীতে। তো একদিন সকালে উঠে দেখি মাটা মারা গেছে, কিন্তু ওর মাটা খুব ভালো ছিল, অনেক বাচ্চা দিয়েছে। তো এই পাখিটা মারা যাওয়ার পর আমার খুবই খারাপ লেগেছে, কারণ ও অনেক বাচ্চা ফুটিয়েছে, লাস্টে 4টা ফুটিয়ে তারপর মারা গেল। আর এখানে আছে কোকোটেল পাখি, তো একটা বাচ্চা ফুটেছে, 4টা ডিম পারছিল। তো কেমন করতেছে দেখো, সাপের মতন ফুসফুস করতেছে, ওদের সামনে যাওয়াই যায় না। ওদের সামনে গেলেই এরকম সাপের মতন ফুসফুস করে, ওই শব্দটা আমি তো দিতে পারিনি। শব্দটা ঠিক সাপের যেরকম ফুসফুস করে, ওরা সেই রকমই ফুসফুস করে, আর সাপের মতন ওরকম ফনা তুলে। আর ওর মার থেকে ওর বাপে বাচ্চাকে খুব টেক কেয়ার করে, খুব কেয়ারফুল, বাচ্চার সামনে যেতেই দেয় না। ওই ওর বাপে ফুসফুস ফুসফুস করতেছে। তো এখানে আছে লাভবার্ড দুটো,